শুধু তাই নয়, হাদিসে মুবারকে ইরশাদ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, বুখারী শরীফের হাদিসে ইরশাদ হচ্ছে, সহিহ হাদিস। আমার মনে হয় যারা এখন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতিরিক্ত প্রেমের কারণে, অতিরিক্ত তাজিমের কারণে অনেকে আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়, তারা যদি সাহাবীদের ওই দৃশ্য দেখতো, আমি জানি না তারা সাহাবীদেরকে বেদাতি বলার সাহস করতো কিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, উনার পাশে যে সাহাবায়ে কেরাম ছিল থাকতো, তারা সেই ওযুর পানিকে মাটিতে পড়তে দিত না। ওযু করার সাথে সাথেই তাই ওই সাহাবায়ে কেরাম নিজের হাত দিয়ে হোক, নিজের কাপড় দিয়ে হোক, নিজের বোতল হোক, সেই ওযুর পানিকে তারা জমা করতেন। সেই ওযুর পানিকে নিয়ে তারা আবার তাদের শরীরে মাখতেন। তাদের শরীর মোবারক থেকে অনেক অনেক সুঘ্রাণ বের হতো। এবং দূরের সাহাবায়ে কেরাম যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওযুর পানির নিয়ামত পাই নাই, তারা ওই সাহাবায়ে কেরামদেরকে জড়িয়ে ধরতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সাহাবায়ে কেরামরা আতরের বোতলের মধ্যে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামগুলো পড়তো, তারা আতরের বোতলের মতো ছোট ছোট বোতলে সেই ঘাম মুবারককে কি করতেন? জমা করতেন। সেই ঘাম মুবারক তারা ঈদের দিনে আতর হিসেবে ব্যবহার করতেন। আপনার আমার ঘাম মানুষ সহ্য করতে পারে? পারে? আমার গায়ে যদি ঘাম হয়, আমার পাশে যদি কোনো মানুষ বসো, সে কিছুক্ষণ পরে কি করে যাবে? চলে যাবে। অথচ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক মানুষ আতর হিসেবে ব্যবহার করত। তাহলে দেখেন, নবী কি আমার আপনার মতো? নবীজি কি আমার আপনার মতো হতে পারে? পারেন? প্রিয় হাজিরিন, সেজন্য আমাদের আকীদাকে, আমাদের ঈমানকে, আমাদের বিশ্বাসকে আগে কি করতে হবে? মজবুত করতে হবে। বর্তমান জামানায়